হ্যালো বন্ধুরা, আজকে আমি দুপুরবেলা রান্না করব দুধ পটল কিংবা তেল পটল। আপনার যা ইচ্ছা বলতে পারেন। এটা কি করে রান্না করি আপনাদের দেখাবো। এখানে আমি কিছু সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি ধুয়ে খোসা ছাড়ানো পুরো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি পটলগুলো, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গাগুলো আমি কেচে কেচে নিয়েছি হালকা করে। এটা দিয়ে মশলাগুলো ভেতরে ভালো করে ঢুকবে। আর এখানে তেলটা গরম হয়ে গেলে আমি পটলটা ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পটলটা ছেড়ে দেবো। পটলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ এটা দিয়ে পটলটাকে আমি সুন্দর করে এপিট উপিট নরম হওয়া পর্যন্ত একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। পটলটা ভাজা হতে হতে দেখুন আমি এখানে কি কি মশলা করে নিয়েছি। কি কি মশলা লাগবে আপনাদের দেখাই। এখানে আছে আদা বাটা, এখানে আমি আদা বেটে নিয়েছি। আর এখানে এটা হলো শিলে জিরেগুলো শিলে আমি মিহি করে বেটে নিয়েছি, জিরে বাটা। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা। আর এদিকে আছে, এখানে আছে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে ধনের গুঁড়ো। এটা আমি একসঙ্গে জলে গুলে রেখেছি। আর এখানে নিয়েছি হাফ বাটির বেশি দুধ। এই দুধটা আমার পুরোটাই লাগবে। আর লাস্টে লাগবে এই গরম মশলাটা। এটা হলো আমার মশলা। আপনারা দেখতে থাকুন আমি কি করে দুধ পটলটা রান্না করি। বন্ধুরা দেখুন, পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম পটলটা একদম নরম হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। এখানে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন। ফোড়নে দেবো এখানে জিরে, গোটা জিরে। আর দেবো একটুখানি চিনি, তাতে রংটা ভালো আসবে। এবার দেবো এখানে আদা বাটা। তারপরে দেবো এখানে জিরে বাটা। আদা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো তুলে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ আর লবণ। এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। এবার ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত এখানে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে সুন্দরভাবে মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলটা, ভেজে রাখা পটলটা দিই। সুন্দর করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই দুধটাকে পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে এই বাটিটা, মশলার বাটিটা দিয়ে রাখা জলটাও দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেবো। গ্যাসটা একদম কম করে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, তরকারিটা দেখুন আমার দুধ পটলটা হয়ে গেছে।
দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেছে, একদম মাখো মাখো। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এখানে আমি শাহি গরম মশলা নিয়ে নিয়েছি, শাহি গরম মশলা একটু দিয়ে দেবো। দেখুন হয়ে গেছে, গরমটাকে আমি নামিয়ে নেবো। গ্যাসটা এবার বন্ধ করে দেবো। তরকারিটাকে আমি একটা পাত্রে বলের মধ্যে ঢেলে নেব। কেমন লাগছে তরকারিটা? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।